শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভবত সেরা একাদশ, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি পরিবর্তন। দর্শক, 3 ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছে 77 রানের ব্যবধানে, যেখানে টাইগার ব্যাটাররা দুর্দান্ত দামাকা দেখিয়েছে, মাত্র 5 রানের ব্যবধানেই 7টি উইকেট হারিয়ে ফেলেছে। কিন্তু এইবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একই বল করতে চায় না, যার কারণে বেশ পরিবর্তন নিয়ে টিম টাইগার্স দ্বিতীয় ম্যাচ অর্থাৎ আগামীকাল 5 জুলাই কলম্বো স্টেডিয়ামে মাঠে নামে দুপুর 3টায়, যেখানে বাংলাদেশের স্কোয়াডে ওপেনিংয়ে ব্যাটিং করতে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে, যে কিনা প্রথম ম্যাচে একটা 62 রানের ইনিংস খেলেছে, এবং তার সাথে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের পরিবর্তে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈম শেখকে। কেননা বর্তমানে মোহাম্মদ নাঈম শেখ ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার কারণে সে তার নিজের যোগ্যতায় জাতীয় দলের শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে সুযোগ পেয়েছে। আর পারভেজ হোসেন ইমন সেও দুর্দান্ত ফর্মে রয়েছে, কিছুদিন আগে একটা টি-20তে সেঞ্চুরি করেছে, কিন্তু সে প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 16 বলে 13 রানের ইনিংস খেলছে, যার কারণে তার পরিবর্তে নাঈম শেখকে ঢুকানো হবে স্কোয়াডে। এবং অন ডাউনে নাজমুল হোসেন শান্তই থাকবে, আর টপ অর্ডারে লিটন কুমার দাস, যে কিনা বর্তমানে 10টা ইনিংসের মধ্যে একটাতে কোনো 50 দেখা নাই, এবং প্রথম ম্যাচে 4টি বল দেখে শুনে খেলেছে এবং তিনি আবারও গোল্ডেন ডাক মেরেছে। এবার সেই লিটন কুমার দাসের জায়গায় কিন্তু মোহাম্মদ নাঈম শেখ আসতে পারে, কিংবা তার জায়গায় মোহাম্মদ শামীম হোসেন পাটোয়ারিও ঢুকতে পারে। কেন শামীম হোসেন পাটোয়ারি কিন্তু বর্তমানে দুর্দান্ত একটা ফিনিশিং লাইনে ব্যাটিং করতে পারে, বলতে পারেন যে এবি ডি ভিলিয়ার্সের মতো সে ব্যাটিং খুব পছন্দ করে, কিংবা সেই স্টাইলে ব্যাটিং করে যাচ্ছে এবং ফিনিশিং এসে ম্যাচটা দৌড়তে পারে। টপ অর্ডারে আরেকজন রয়েছে তাওহিদ হৃদয়। এই তাওহিদ হৃদয় কিন্তু বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান, কিন্তু সেই প্রথম ম্যাচে যে একটা খেলা দেখে আইছে, মাত্র 4 বলে 1 রান গুরুত্বপূর্ণ ম্যাচে, সেটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। কিন্তু এই জায়গায় আমার মতে একটা পরিবর্তন আনা দরকার ছিল। বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান যেহেতু তাওহিদ হৃদয়কে বলা হয়, তার পরিবর্তে আরেকটা হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে, তিনি হচ্ছে সাব্বির রহমান, যাকে বাংলাদেশের বর্তমানে জাতীয় দলে খুবই প্রয়োজন। এই সাব্বির রহমান যদি এবার একটা সুযোগ পেত, তাহলে দেখা যেত যে সাব্বির রহমান কি করতে পারে। তিনি কিন্তু গত আসর 2025 বিপিএলে ঢাকা ক্যাপিটালস হয়ে পারফরমেন্স করেছে, প্রত্যেকটা ম্যাচের জয়ের পিছনে অবদান রেখেছে, এবং হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু এটা এখন বললে সম্ভব না, কেন সে স্কোয়াডে রাখা হয় না, এবং কি সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডে বাইরে রয়েছে। আশা করি সাব্বির রহমান খুব দ্রুত আবারও কামব্যাক করবে জাতীয় দলে। আর টপ অর্ডারে রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সে বললেও তাকে বাদ দেওয়া যাবে না, সে একজন অলরাউন্ডার, সে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে, কিন্তু প্রথম ম্যাচে কোনো কিছু করতে পারেনি। এইবার দেখা যাবে দ্বিতীয় ম্যাচে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে। তারপর ফিনিশিংয়ে রয়েছে জাকির আলী। জাকির আলী কিন্তু প্রত্যেকটা ম্যাচে, টেস্ট বলেন, টি-20 বলেন, ওয়ানডে বলেন, প্রত্যেকটা ম্যাচেই মাহমুদুল্লাহর মতো একদম শান্তভাবে ফিনিশিংয়ে ব্যাটিং করে এবং ম্যাচটা খুব দুর্দান্তভাবে হাতে নিয়ে আসে এবং দৌড়তে পারে। তারপর তার সাথে যদি যুক্ত হয় শামীম হোসেন পাটোয়ারি, লিটন কুমার দাসকে বাদ দিয়ে, তাহলে কিন্তু এই শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যাটিং করতে পারবে, এবং ম্যাচটা হয় হারলেও হারার মতো হারবে, লড়াই করে হারবে, কিন্তু এইভাবে 5 রানে একদম 7টা উইকেট হারিয়ে ফেলবে না। আর তানভীর ইসলাম, যে কিনা প্রথম ওয়ানডে ম্যাচে 10 ওভারে 44 রান খরচ করে 1টি উইকেট নিয়েছে, এখানে একটা পরিবর্তন আসতে পারে। তানভীর ইসলাম সে অভিষেক ম্যাচে একটা উইকেট পেয়েছে, কিন্তু আমাদের নিয়মিত যে স্পিনার বলার রিশাদ হোসেন, তাকে কিন্তু প্রথম একাদশে রাখা হয় না। সে জ্বরে আক্রান্ত ছিল, অসুস্থতার কারণে সে এমনকি অনুশীলন করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে সে যদি সুস্থ হয়, তাহলে তানভীর ইসলামকে বসিয়ে তার জায়গাটায় রিশাদ হোসেনকে স্কোরে ঢুকানো হবেই। আর তারপর তানজিম হাসান সাকিব বলার অবশ্যই সে থাকবে, এবং তাসকিন আহমেদ সেও বলার অবশ্যই থাকবে, এবং তারপর রয়েছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান থাকবে, এটা কনফার্ম, কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডে ম্যাচে সে মাত্র 6 বার বোলিং করেছে, যেখানে 6 বার বোলিং করে সেই ইনজুরিতে পড়ে গিয়েছিল, হাতে কিছুটা চোট পেয়েছে, মাঠ থেকে উঠতে গিয়েছে। অর্থাৎ বলতে পারি যে সে স্কোরে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, কেননা সে কিন্তু শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমেছিল। কিন্তু এই মুস্তাফিজুর রহমান যদি ইনজুরিতে আক্রান্ত হয়, তবে তার জায়গায় আসতে পারে হাসান মাহমুদ কিংবা নাহিদ রানা।
বিশেষ করে আসার সম্ভাবনা রয়েছে। হাসান মাহমুদ নাহিদ রানার গতি থাকলেও সে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে এরকম কোনো পারফরমেন্স করতে পারে না, যার কারণে হাসান মাহমুদকে দ্বিতীয় ওডিআই স্কোয়াডে দেখা যেতে পারে যদি মুস্তাফিজুর রহমান তিনি ইনজুরিতে পড়ে যায়। দর্শক, এই ছিল বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য সেরা একটা একাদশ। এখন যদি আপনাদের মনে হয় যে এখানে কোনো ভুল রয়েছে কিংবা অন্য কোনো প্লেয়ার ঢুকতে পারে এবং আপনার মতামত অবশ্যই দুর্দান্ত একটা স্কোয়াড সাজিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।